আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাদের জন্য যারা বাংলাদেশি কেওয়াইসি দিয়ে বাইবিট কার্ড নিতে পারছেন না। নতুন নিয়মে কিভাবে নতুন কেওয়াইসি করা অ্যাকাউন্ট অথবা আগের কার্ড টার্মিনেট হয়ে যাওয়া পুরাতন অ্যাকাউন্ট থেকেও আবার কার্ড নেওয়া সম্ভব। আজকের ভিডিওতে পুরো প্রসেস দেখাবো স্টেপ বাই স্টেপ। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ ছোট একটা ভুলের কারণেও কার্ড অপশন নাও আসতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অলরাইট গাইস, আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে। তো এখন আমি চলে যাবো এখান থেকে প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে আপনারা এখান থেকে সার্চ করে বাইবিট অ্যাপটা আছে সেটা ইনস্টল করে নেবেন। আমার কিন্তু বাইবিট অ্যাপ ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমি এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে দিচ্ছি। আমার কিন্তু একটা অ্যাকাউন্টও লগ ইন আছে, কারণ আমি কিন্তু নতুন অ্যাকাউন্টে দেখাবো না। আপনার কিন্তু পুরাতন যে টার্মিনেট করা যে কার্ডগুলো ছিল আগের, আপনারা যে ইতালির মাধ্যমে যে কার্ডগুলো নিয়েছেন সেগুলো টার্মিনেট হয়েছে বা যে কোনো কান্ট্রির মাধ্যমে নিয়েছেন সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আপনারা চাইলে নতুন অ্যাকাউন্টও করতে পারেন। নতুন অ্যাকাউন্ট কীভাবে রেজিস্টার করবেন সেটা কিন্তু আপনারা এই ভিডিওর ইন স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে, আমি কিন্তু অ্যাকাউন্ট এখানে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভেরিফাইড করা এবং সকল ইনফরমেশন দেখাই দিচ্ছে। এখানে কিন্তু যে আগের অ্যাকাউন্ট সেটা কিন্তু এখানে আপনারা দেখাচ্ছি। ঠিক আছে, তো আপনারা চাইলে নতুন পুরাতন সকল অ্যাকাউন্টও করতে পারেন। নতুন অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাইড করবেন সেটা কিন্তু ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা আমার চ্যানেলে কিন্তু দেখে নিতে পারেন। তো এখানে আপনারা কী করবেন, মোর অল সার্ভিস লেখার পর একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন বা এখান থেকে খুঁজে দেখবেন আপনার কার্ড অপশনটা কোথায় আছে। ঠিক আছে, তো আমি এখান থেকে কার্ড অপশনটা খুঁজে বের করতেছি। কার্ড অপশন খুঁজে পাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে কার্ড অপশন চলে আসছে। তো আমি এখান থেকে বের হয়ে গিয়ে উপরে সার্চ অপশনে একটা ক্লিক করে দেবো। সার্চ অপশনে ক্লিক করে কিন্তু আপনারা চাইলে এখান থেকে কার্ড অপশনে ক্লিক করতে পারেন, মানে আপনারা চাইলে দুইভাবে এটা কার্ড বের করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গেট ভার্চুয়াল কার্ড নামে একটা অপশন আছে, এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরে বাংলাদেশ সিলেক্ট করা আছে এবং নিচে কিন্তু রেজিস্টার ইওর ইন্টারেস্ট, মানে আপনি যে কার্ড নিতে আগ্রহী সেটা কিন্তু ওদের কাছে রেজিস্টার করতে বলছি, মানে নোটিফিকেশন যাবে বাংলাদেশ কান্ট্রি থেকে। কিন্তু আমি বাংলাদেশ থেকে যেহেতু নিতে পারবো না, সেক্ষেত্রে আমি এখানে বাংলাদেশ কান্ট্রির উপর ক্লিক করে উপরে আপনারা সার্চ বারে মালয়েশিয়া লিখবেন। ঠিক আছে, মালয়েশিয়া লেখার পরে আপনারা মালয়েশিয়ার উপরে ক্লিক করবেন, তখন দেখতে পাবেন এখান থেকে কিন্তু কন্টিনিউ নামে একটা বাটন চলে আসছে। এখানে যদি আপনারা ক্লিক করেন তখন কিন্তু আপনারা চাইলে কার্ডটা কিন্তু পরবর্তী স্টেপে নিয়ে যাবেন নেওয়ার জন্য। ঠিক আছে, তো এখানে কন্টিনিউ অপশন একটা ক্লিক করতেছি। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কার্ড অ্যাপ্লিকেশন। তো এখান থেকে ইউ আর ইলিজিবল, মানে আপনারা মালয়েশিয়া কান্ট্রি থেকে কার্ডটা নিতে পারবেন, সেটা কিন্তু একটা ইলিজিবল আপনি হচ্ছেন, সেখানে কিন্তু সেটাই দেখাচ্ছে। আপনারা উপরে দেখছেন মালয়েশিয়া এবং নিচে স্টার্ট নাও অপশন একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু সেম এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে কিন্তু আপনারা অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। তো এটা কিন্তু আগের মতো ইত্যাদির ডকুমেন্ট যেমনভাবে দিতেন সেভাবে মালয়েশিয়ার ডকুমেন্টও লাগতে পারে অনেকের, যেমন ইউটিলিটি বিল বা আপনাদের গ্যাস বিল এরকম। আর তো আপনারা আমি একটি এখান থেকে অ্যাড্রেস দিব, সেই অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এখানে আপনারা সব কিছু পূরণ করে দেবেন, তারপরে কনফার্ম অপশনে একটা ক্লিক করে দেবেন। তো আমি অ্যাড্রেস যে দেখছেন অপশনাল, সেখানে একটা অ্যাড্রেস আমি পেস্ট করতেছি, সেটা পেস্ট করে অটোমেটিক কিন্তু সব ফিল আপ হয়ে যাবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব ফিল আপ হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে কনফার্ম অপশনে একটা ক্লিক করি, তখন কিন্তু আমার পরবর্তী কার্ড অ্যাপ্লাই স্টেপে চলে যাবে। ঠিক আছে, তো আমি কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। লোডিং নেওয়ার পরে এবার আমার এরকম অপশন চলে আসছে। আপনার যেহেতু পুরাতন অ্যাকাউন্ট যদি থাকে তখন কিন্তু আপনাদের ফোন নাম্বার এবং ইমেল অপশন দেওয়া থাকবে। আপনার যদি পুরাতন অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা দিয়ে নেবেন, অ্যাড করে নেবেন। তারপর রেফারেল কোডের জায়গায় আমার স্ক্রিনে দেওয়া রেফারেল কোডটা ব্যবহার করবেন বা ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। রেফারেল কোডটা ওখানে পেস্ট করে দিয়ে আপনার এখানে নিচে একটা টিক মার্ক করে সাবমিট অপশন একটা ক্লিক করে দেবেন। আমার যেহেতু পুরাতন অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনার রেফারেল অনেক আগে একটা দেওয়া ছিল, সেটাই চেঞ্জ করতে পারতেছি না। তো আমি এইভাবে সাবমিট অপশন একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কার্ড অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন মাস্টার কার্ড ইজ আন্ডার রিভিউ। এখান থেকে আপনার সর্বোচ্চ 30 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে বা 1 মিনিটের মতো ওয়েট করতে হতে পারে, অনেকের কিন্তু বেশিও লাগতে পারে। তো আমার কিন্তু 10 থেকে 20 মিনিটের মতো, মানে 10 থেকে 20 সেকেন্ডের মতো সময় লাগছে। তার কারণ আমি এখান থেকে একটু ওয়েট করতেছি। ওয়েট করার পর আপনার সাথে সাথে দেখবেন এখান থেকে কিন্তু কার্ড অ্যাপ্লিকেশন সাকসেস। এখানে দেখছেন উপরে কিন্তু ঘড়ির টাইম দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখছেন বাইবিট কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে আমার, কিন্তু তার কিন্তু নোটিফিকেশন উপরে দিয়ে দিয়েছে। এখন যদি আমি এখান থেকে কার্ড ড্যাশবোর্ডে একটা ক্লিক করি, তখন কিন্তু আমি কার্ডের অল ডিটেলস আমি এখান থেকে দেখে নিতে পারবো। তো আমি কার্ড ড্যাশবোর্ড একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে কিন্তু সেম এরকমভাবে আসতেছে যে কার্ডের স্ক্রিনটা, যেটা বাইবিট কার্ড। এখানে কিছু আপনার ইন্টারাকশন দেখাবে, সেগুলো স্কিপ বা নেক্সট অপশনে ক্লিক করে আপনারা কিন্তু পরবর্তী স্টেপে চলে যেতে পারেন। চাইলে এখান থেকে গুগল পে যেটা অপশন আছে সেখানেও কার্ডটা অ্যাড করতে পারেন। এবং আপনারা প্রতি ট্রানজ্যাকশনে কিন্তু এখান থেকে কিছু ক্যাশব্যাক পাবেন, 2% ক্যাশব্যাক, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা ট্রানজ্যাকশনের উপরে। তারপরে মাই রিওয়ার্ড, রেফারেল, মাই কার্ড এবং এখান থেকে ট্রানজ্যাকশন এবং উপরে টপ আপ, আপনারা সব কিছু এখানে চাইলে দেখতে পারবেন, সব কিছু করতে পারবেন এই সেটিং থেকে। ঠিক আছে,
তো আমি যখন ভিউ কার্ড অপশনে ক্লিক করে দেবো তখন আপনার কিন্তু কার্ডটা সেম এরকম চলে আসবে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন কার্ড ডিটেলস, তারপর হচ্ছে ফ্রিজ এবং মোর। এখান থেকে কিন্তু আপনার হচ্ছে কার্ডের যে তথ্য সেগুলো কিন্তু নিশ্চয়ই চাইলে আপনারা দেখতে পারবেন। এখানে কার্ড সকল ইনফরমেশন দেখার জন্য আপনারা হচ্ছে কার্ড ডিটেলস অপশনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কার্ডটা দেখতে পারবেন। এবং ফ্রিজে ক্লিক করলে যদি কার্ড নাম্বার কেউ জেনে যায় সেক্ষেত্রে ফ্রিজ করে থাকলে কেউ আর ট্রানজেকশন করতে পারবে না। এবং মোর অপশনে ক্লিক করলে আপনারা অনেক অপশনগুলো আপনারা চাইলে আরও অপশন দেখতে পারবেন। এরপর হচ্ছে মাই কার্ডের এই পাশে আপনারা যদি যান তাহলে হচ্ছে ফিজিক্যাল কার্ড এবং হচ্ছে ভার্চুয়াল ভিসা কার্ড আছে, সেটা কিন্তু আপনারা চাইলে এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারেন। আপনার হয়তো বা কিছু খরচ হতে পারে। আপনার হচ্ছে এখন আমি হচ্ছে এখান থেকে ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার পর টপ আপ অপশন যখন ক্লিক করবেন তখন কিন্তু এখানে ভিউ মোরে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে 4টা অপশন পাবেন। 4টা অপশনের মাধ্যমে টপ আপ করতে পারবেন। সেটা আমি হচ্ছে দেখালাম না, কারণ আপনারা হচ্ছে এগুলো অনেকেই পারেন। তো ফিজিক্যাল কার্ড অ্যাপ্লাই যখন ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন আমার নামটা শো করবে এবং হচ্ছে নিচে কিন্তু অ্যাড্রেস নট সেন্ডের জায়গায় আপনার অ্যাড্রেসে যখন ক্লিক করবেন তখন কিন্তু এখান থেকে আপনার কোন ঠিকানায় নেবেন সেটা কিন্তু এখানে দিতে বলবে। তখন আপনার ফিজিক্যাল কার্ড যেহেতু মালয়েশিয়া কান্ট্রি থেকে আমি হচ্ছে এইটা করেছি তখন কিন্তু এখানে 3টা কান্ট্রি শো করতেছে। এখানে কিন্তু আমি যদি বাংলাদেশ লিখে সার্চ করি তখন কিন্তু বাংলাদেশ নামে কোনো অপশন এখানে আসতেছে না, কারণ এখানে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং হচ্ছে সুইজারল্যান্ড নাকি যেন দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু এখান থেকে আপনারা 3টা কান্ট্রি থেকে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন। তখন যদি আপনি সর্বশেষ এখানে রেফারেল অপশনে ক্লিক করেন তখন কিন্তু আপনাদের রেফারেল কোডটা এখানে কিন্তু দেখা যাবে এবং হচ্ছে শেয়ার লিঙ্কে ক্লিক করলে আপনাদের রেফারেল লিঙ্কটা চলে আসবে। আমার রেফারেল কোড হচ্ছে এটা। আপনার অ্যাকাউন্ট করার সময় অবশ্যই কিন্তু এই রেফারেল কোডটা দিবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রা কিছু ট্রানজ্যাকশনে বোনাস এবং হচ্ছে রেফারেলের ডিপোজিটে আপনারা কিন্তু বোনাসের আওতায় আসতে পারেন, ঠিক আছে? তাই আমি সবাইকে বলবো এই সিস্টেমটা বন্ধ হয়ে যাওয়ার আগে সবাই কিন্তু কার্ড নিয়ে রাখুন। নতুন পুরাতন সকল অ্যাকাউন্টে বর্তমানে কার্ড নেওয়া যাচ্ছে, সবাই কিন্তু কার্ডটা নিয়ে রাখুন। আবার পরবর্তীতে হয়তো যে কোনো টাইমে অপশনটা বন্ধ করে দিতে পারে কার্ড নেওয়ার সিস্টেমটা। তো আশা করি পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল লাগে তাহলে একটা লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, কারণ সামনে এরকম নতুন নতুন ভিডিও আসলে যাতে আপনারা মিস না করেন। কোনো সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো টেক বিষয় ভিডিওতে।